জেগেছে। আবু সাইদ মুক্ত, সশাইনের যুদ্ধ, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, মুক্তদের রক্ত জমা চেষ্টা কারু পাবেন না, মুক্তদের রক্ত জমা। যারা নিহত হয়েছে প্রত্যেকটা আসামি ধরে নেওয়া দরকার। আসামিদেরকে আমি এমনও নিউজ পেয়েছি যাদেরকে আসামি ধরে আবার ছেড়েও দিচ্ছে। প্রত্যেকটা আসামির ফাঁসি হওয়া দরকার। যারা এই 5 অগস্টে যারা এই যে নিহত করেছে, যারা ডাইরেক্ট গুলি করেছে, তাদের প্রতি আমার একটাই কথা, ডক্টর ইউনূস সাহেবকে তাদেরকে জানিয়ে বিচারের আওতায় নেওয়া আসা এবং তাদেরকে জানি ডাইরেক্ট ফাঁসি দেওয়া হয়। মনে করেন রিস্কার ভিতরে সে মনে করেন যখন আত্মা ছিল তখনও মনে করেন আওয়ামী লীগের লোকজন পুলিশ বাহিনী হসপিটালে নিতে দেয় নাই। তারপরেও তারা মনে করেন হসপিটালে না নেওয়ার কারণে পুলিশ মনে করেন রিস্কা তুলে বলে দে মনে করেন মর্গে নিয়ে যাক। তারপরে মনে করেন যেভাবে গুলি করছে, একটা গুলি যথেষ্ট, তারপরে বলে যে আরো 2টা গুলি চালাও। তারপরে আমি সারাদিন খুঁজে আবার ছেলে লাশ পাই নাই। যখন মানব জমিনে রাত 12টার সময় দেখি আমার বড় ছেলে যখন মনে করেন একটা ভিডিও ক্লিপে যখন দেখাই, তখন আমি বুঝতে পারি যে আমার ছেলে আর পৃথিবীতে নেই। তখন মর্গে আমি আত্মীয়স্বজনকে নিয়ে সব আত্মীয়স্বজনকে নিয়ে আমি যখন খুঁজে বের করি, তখন মনে করেন রাত 3:30টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে আমার লাশ পাই, আমার ছেলে লাশ পাই। কিন্তু মর্গে যে শোন ছিল তখন মনে করেন যে অবস্থা ছিল, পুলিশ মনে করেন যেভাবে গুলি করছে সেই গুলি মনে করেন আমি আর সহ্য করতে পারি নাই। তারপরেও পুলিশ বলছিল যে মনে করেন একটা পাতি ছিল, যে জুড়ি ছিল, যে জুড়ির ভিতরে দিয়ে ম্যানুয়ালে ফেলে দেওয়ার জন্য বলছিল। আল্লাহর অশেষ রহমতে রাত 3:30টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে যখন আমার ছেলে লাশ পাই, তখন আমি বুঝতে পারি নাই যে আমি কোন জায়গার মধ্যে দাঁড়িয়েছি, আমি কি হয়েছি। আমার 16 বছরের ছেলে কি নিষ্পাপ, সে কি অপরাধ করছিল, তাদের যদি কোনো দলবল নেই। তারা খালি সারাদিন খালি নাহিদ ভাই যারা সমন্বয় ছিল তাদের কথা বলতো, খুব কান্দাকাটি করতো, ডক্টর ইউনূস স্যারের কথা বলতো, কান্দাকাটি করতো। আমি বলছি রে বাবা রে, আমরা সাধারণ মানুষ, আপনার যদি কিছু হয় তাহলে তো আপনার এই দুনিয়াতে থেকে লাভ নাই। তারপরে রাত 3:30টার দিকে লাশ যখন আমরা গ্রহণ করি, তখন আমরা দক্ষিণ খান নিয়ে 5 তারিখের সকাল 9টার সময় লাশ মনে করেন কাঁধে নিয়ে যখন দাফন করি, তখন পিতার কাঁধে নিয়ে যখন ছেলে লাশ নিয়ে যাই, কত দুঃখ, কত কষ্ট, কত বেদনা, সেটা যার ছেলে মারা গেছে সেই বুঝতে পারে। আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, মুক্তদের রক্ত কেন, মুক্তদের রক্ত কেন, চেষ্টা কারু পাবেন না, মুক্তদের রক্ত কেন, মুক্তদের রক্ত কেন।